আব্বাজি আমার সোনা মানিকেরাও, আমার গাউসে আজম এত বড় আল্লাহর ওলি বাবা, ওনার একটা ভক্ত মুরিদ, তার নাম হলো আব্দুল্লাহ। আমার গাউসে আজমের পাওয়ার সম্পর্কে কি বলবো বাবা। আব্দুল্লাহ ছুটে বাড়ি আবার এসেছেন হুজুরের দরবারে। হুজুর জিজ্ঞাসা করছেন, ও আব্দুল্লাহ কি ব্যাপার, তুমি এমন করে কান্নাকাটি করো কেন? হুজুর, আমার একটি মেয়ে 18 বছর তার বয়স, আপনার গোলামি করে, আপনার দাসী, কিন্তু আজ সকালবেলা ফজর নামাজের পরে আমার ছাদের উপরে উঠেছে, ওঠার পরে আর মেয়েটাকে খুঁজে পাওয়া যায় না। জানি না আমার মেয়েকে কোথায় নিয়ে গেছে, জিনে উঠিয়ে নিয়ে গেল কি কোথায় নিয়ে গেল কিছু বুঝি না। হুজুর বলেন আমার উপায় কি? গাউসে আজম বলেন, বাবা আব্দুল্লাহ বসো। গাউসপাকের পাওয়ার দেখেন, বাবা আব্দুল্লাহ বসো। আব্দুল্লাহ বসে আছে। আব্দুল্লাহ বসে থাকার পরে আব্বাজি আমার এমন সময় হুজুর গাউসে পাক বলতেছেন, ও বাবা আব্দুল্লাহ শোনো, তুমি এক কাজ করো। বলে কি কাজ করবে? বলে তুমি এক কাজ, পৃথিবীর জমিনে তোমার মেয়ে যেমন চলে গেছে পাও না, এখন তুমি বাড়ি যাও। বাড়ি যাওয়ার পরে কি বলছে দেখেন, अब्दुल्ला ने कहा मुझे हटाने वाले जिन्नात के हैवान, এখানে বলেছে দেখেন, जो गौस पाक का सच्चा मुरीद है उसने कुर्बानी देकर अपने पीर को माना लिया। अब्दुल्ला 18 साल की लड़की जो अपनी जवान बेटी, उसका मामला लेकर अब्दुल्ला गौस आजम की बरगाह में हाजिर हुआ। आंखों में आंसू बरसता है। बाबा আমার কাঁদতে কাঁদতে এসেছেন। হুজুর বলছেন কেন কাঁদো? আব্দুল্লাহ বসো। মুরিদ লা তাখাফু লা তাখাফ লা তাখাফু আল্লাহু ইয়া রাব্বি, আমার মুরিদ যারা হবে তাদের কোনো ভয় থাকবে না। গাউস পাক খেয়াল করেন, এবার দেখেন কি বলছে। उसने कहा सरकार इज्जत का मामला है, হুজুর সম্মান প্র্যাকটিসের ব্যাপার। কি বলছেন? आंखों से आंसू खत्म नहीं होते। हुजूर আমার চোখের থেকে পানি বন্ধ হয় না। আপনি ফরমায়া বয়ান করো क्या मामला है, বলো তো কি ব্যাপার। সঙ্গে সঙ্গে বলছে, उसने कहा हुजूर आपकी नौकरानी मेरी बेटी जो 18 साल की है, सुबह छत पर चढ़ी बाद में नहीं मिली। সকালবেলা ছাদে উঠেছে আর পাওয়া যাচ্ছে না। এখনকার সময় হলে বলতো, ও দেখ কোন ছেলের সঙ্গে পালাইয়েছে, বলতো আরে ভাই এই বাচ্চা নে মানে ও গেছে, মানে আগে থেকে কন্টাক্ট হয়ে থাকে তো সব। এখানে ওরা মন না, খেয়াল করেন। अब्बा जमाई पता नहीं चला कहां गई है, फरिश्ता लेके गया, कोई जिन उठा कर लेके गया, ফেরেশতারা নিয়ে গেল কি জিন উঠিয়ে নিয়ে গেল, কিছু বুঝতে পারলাম না। বাবাজি আমার নুজহাতুল খাওয়াতির 80 পৃষ্ঠাতে, সিরাতুল আখিয়াত 220 পৃষ্ঠাতে, আনারুল হাসনাইন 31 পৃষ্ঠাতে ঘটনাটা লেখা। मेरे गौसे आजम ने फरमाया घबराओ मत, बैठ जा, चिंता कारण नहीं, बसो। आपने फरा मगरिब के वक्त मगरिब की नमाज अदा करना, फिर थोड़ा आराम करना, ईशा का वक्त हो जाएगा, ईशा की नमाज अदा करने के बाहर निकल जाना। सुनो बसो, মাগরিবের নামাজ পড়বা, মাগরিবের পরে ঈশার নামাজ পড়বা, ঈশার নামাজ যখন হয়ে যাবে ঘর থেকে রাত হয়ে গেলে বেরিয়ে যাওয়া। যাওয়ার পরে কি করবে? এক জঙ্গল বায়াবান है, বড় এক জঙ্গলের ভিতরে চলে যাওয়া, যাকে ওখানে আপনি খিচকার बैठ जाना, ওখানে একটা রেখা টেনে ওখানে বসে যাবে। আর কি বলবে? নিয়ত করবে বিসমিল্লাহি ওয়া আলা নিয়াতু আব্দুল কাদির। সুবহানাল্লাহ বলেন, বিসমিল্লাহি ওয়া আলা নিয়াতু আব্দুল কাদির, এটা নিয়ত করবে আর একটা রেখা টেনে বসে যাবে। এমন সময় দেখবে ওখানে একদল জিন আসবে, তারা কিন্তু তোমাকে ভয় দেখাবে, খবরদার ভয় পাবে না, খবরদার জানো তুমি ভয় পাবে না। তারা কিন্তু তোমাকে ওখান থেকে সরানোর চেষ্টা করবে। খেয়াল রাখবে, যাই করুক না কেন তোমার গণ্ডির ভিতরে ঢুকতে পারবে না। তুমি নিয়ত করে বসে যাবে। জিনের দল যখন চলে যাবে, কিছুক্ষণ পর তাদের সর্দার আসবে। জিনেদের সর্দার যখন আসবে
ওই জিনেদের সর্দারও কিন্তু তোমাকে ডিগানোর চেষ্টা করবে। খবরদার তুমি ভয় পাবে না। যখন সে কথা বলবে তুমি আমার নাম বলে দেবে, তারপর দেখবে খেলা। আর ওই জিনের সর্দারকে বলবে, নিশ্চিত ওই জিনের সর্দার তোমার মেয়েটাকে আনিয়ে দেবে। কে বলছে? গাউসে আজম বলছে। বাবাজি আমার আব্দুল্লাহ করলো কি, মাগরিবের নামাজ আদায় করেছেন। বক্ত যখন এশার হয়ে গেল, এশার নামাজ আদায় করেছেন। রাত যখন একটু গভীর হয়েছে, বাড়ি থেকে বার হয়ে গভীর জঙ্গলের ভিতরে চলে গেছেন। বাবা জঙ্গলের ভিতরে চলে যাওয়ার পরই একটি রেখা টেনে বিসমিল্লাহি ওয়া আলা নিয়াতু আব্দুল কাদের বলে আপনার কিনা নিয়ত করে বসে গেছেন ওই রেখার ভিতরে। এমন সময়তে আপনার জিনেদের দল আসতেছে। জিনের দল আসতে গিয়ে ভয় দেখায় বিভিন্ন ভাবে, কিন্তু উনি ভয় করবে কেমন করে? উনি তো গাউসে আজমের মুরিদ। বন্ধুরে আমার, জিনেদের দল চলে যায়, জিজ্ঞাসা করছে তুমি এখানে বসে আছো কেন? বলে আমি বসে আছি আমার দরকারে, আমার পীর পাঠিয়েছে। জিনেদের দল চলে যায়। দীর্ঘক্ষণ পর জিনেদের সর্দার তার কয়েকটা বাচ্চা নিয়ে, ছেলেদেরকে নিয়ে যখন চলে আসতেছে, সামনে মানব জাত দেখে ওই সর্দার কিন্তু আপনার ভয় দেখাতে লাগে। কে ওখানে বসে আছে? গম্ভীর মেজাজে বলি, কে ওখানে? বলে আমি আব্দুল্লাহ বসেছি। আব্দুল্লাহ বসে আছো? জি হ্যাঁ। কেন তুমি মানব জাত আমার পথ যাওয়ার পথে কেন বসে আছো? বলে আমি এখানে ইচ্ছা করে বসি নাই, আমার পীর আমাকে বসিয়েছে। তোমার পীরের নাম কি? আমার পীরের নাম হলো আব্দুল কাদের। জোরে বলো। যেই বলেছে আব্দুল কাদের, তার সওয়ারি থেকে নিচে নেমে এসেছে। আসার পরে ওই রেখার কাছে দাঁড়িয়ে বলছে, ওগো ভাই আব্দুল্লাহ, গাউসে আজম তো আমারও পীর মুর্শিদ। বলেন কি খবর? বলেন না কি অবস্থা? আব্বাজি আমার সোনা মানিকেরা। তখন আব্দুল্লাহ বলতেছেন, ও জিনের সর্দার, আমার একটি মেয়ে, ওই মেয়েটার বয়স হলো 18 বছর। সকালবেলা ফজরের পরে ঘরে ছাদে উঠেছি, আর মেয়েটাকে পাওয়া যায় না। জিনের সর্দার বলে, আব্দুল্লাহ তুমি তো আমার অগাধ কিছু নয়, পর কেউ নয়, তুমি আমার পীর ভাই। আমি যে গাউসে আজমের মুরিদ, তুমিও গাউসে পাকের মুরিদ। জোরে বলে। মানুষের শুধু উনি পীর নয়, জিনদেরও পীর। বন্ধুরে আমার, হযরত গাউসে আজম আব্দুল কাদের জিলানী গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শোনার সাথে সাথে সঙ্গে সঙ্গে জিনদের সর্দার বলছে, ঠিক আছে ভাই আব্দুল্লাহ, তুমি চিন্তা করো না, দেখি না কি হয়, তুমি একটু অপেক্ষা করো, কে দিয়ে গেছে? আই জিন সম্প্রদায়, তোমরা বলো তোমাদের মধ্যে কে এমন কাজ করেছে? আমার আব্দুল্লাহর মেয়েটাকে কে উঠিয়ে নিয়ে গেছে। সঙ্গে সঙ্গে একজন তাদের মধ্য থেকে বলছে, উজির বলছে, হুজুর আমাদের মধ্য থেকে একজন জিন, যার বাড়ি হলো চীন দেশে। কোন দেশে? চীনের বাসিন্দা। সে ওর মেয়েটাকে উঠিয়ে নিয়ে চীন দেশে চলে গেছে। সঙ্গে সঙ্গে বলছে তাকে 5 মিনিটের মধ্যে হাজির করো। আব্বাসি আমার, এখন জিনদের জল্লাদ বললো কি জানেন? তাকে ধরেছে বাবা। ধরার পরে 5 মিনিটের মধ্যে হাজির হয়ে গেছে। এখন আব্দুল্লাহর মেয়ে সহ ওখানে উপস্থিত হয়ে গেছে। জোরে বলে। বাপের কাছে যখন মেয়ে এসে গেল, এ বাবা যে সোনা মানিকের, জিনদের সর্দার বলতেছে, এক কাজ করো, একে আর রাখা যাবে না, একে ধরো আর কতল করে দাও, কারণ আমার নামে শেখায়ত আমার পীরের কাছে হবে। আমি জিন সর্দার চাই না বাবা। জিনদের জল্লাদ করলো কি, তাকে ধরে নিয়ে গিয়ে আপনার কিনা জবাই করে দিল। বোঝা গেল আমার গাউসে আজম শুধু মানুষের পীর না, লাখো লাখো জিনদের পীর। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আলী, ইয়া আলী।
আব্বাসি আমার সোনামানিক, খেয়াল করেন আমার গৌসে পাকের অনেক বর্ণনা বাবা, শুধু এতটুকুই নয় বাবা, সোনামানিকেরা আমার গৌসে আজমের অনেক ওজিফা আছে। আমার গৌসে পাক বলেন আমি একটা ওজিফা করতাম, ওজিফার কথা বলবো, এই ওজিফা বিশাল লাভবান ওজিফা।